আমাদের এই ভাই জিজ্ঞাসা করেছেন যে শিয়াদেরকে সালাম দেওয়া যায় কিনা। দেখেন, শিয়া বলে হুকুম লাগানো মুশকিল, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যারা আল্লাহ রসুলের স্ত্রীদেরকে গালি দেয়, যারা আবু বকর উমর উসমানকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তারা মুসলমান নাই, ঠিক না? সুতরাং তারা যদি এই আকীদা রাখে তাহলে তারা মুসলমান নাই। আর সালাম মুসলিমদের জন্য, সালাম মুসলমানদের জন্য। এখন ব্যক্তিগত তাদের বংশ থেকে যদি দু চারটা এরকম হয় যে তারা হয়তো এই ভ্রান্ত কুফরি আকীদা বিশ্বাসী না, সাহাবায়ে কেরামকে গালি দেবো, আবু বকরকে গালি দেবো, আমি আয়েশাকে গালি দেবো না, দেবো না, তাহলে সে মুসলমান, তাকে সালাম দেওয়া যাবে। হয়তো শিয়া বংশে জন্ম নিয়েছে, ঠিক না, কিন্তু তাকে সালাম দিলে সে মুসলমান। কিন্তু যদি কারো জানা যায় যে এদের অন্তরে এই কথাই ঢুকা আছে যে সাহাবারা মুসলমান নাই, 5টা সাহাবী ছাড়া আর কেউ মুসলমান নাই, 5 জন সাহাবী শুধু মুসলমান, তাহলে তারাই মুসলমান নাই। যারা 1,24,000 সাহাবীকে বলে মুসলমান নাই, তারা নিঃসন্দেহে মুসলমান নাই, তো কোনো সন্দেহ নেই। আমরা আকীদার উপরে কথা বলবো, আমরা ব্যক্তির কারো হুকুম লাগাবো না। যদি বলেন বেনামাজি কি, বলবে বেনামাজি মুসলমান নাই। কিন্তু যদি বলেন যে তরিকুল ইসলাম নামাজ পড়ে না, তার হুকুম কি, আমি বলবো না যে সে কাফের। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যক্তির উপরে কোনো হুকুম লাগানো যাবে না। তবে বলবো যে যারা এই আকীদা রাখে, এই ভ্রান্ত, যারা কবরে সিজদা করে সে মুশরিক। একটা লোক কবরে সিজদা করছে, যদি বলে এই লোকটা কবরে সিজদা করে এলো, এর সম্পর্কে কি বলবেন, তখন চট করে বলা যাবে না সে মুশরিক। তখন প্রশ্ন করব যে সে জানে যে এটা শিরক, তাকে জানানো হয়েছে, জানিয়েছেন, যদি জানিয়ে দিয়ে থাকেন তারপর হঠাৎ করে না আমি মানি না, হ্যাঁ, তাহলে তার কাছে ইলম পৌঁছে গেছে, অজ্ঞতাই হতে পারে। বুঝতে পেরেছেন? জি, বাধ্য করতে পারে। একটা লোক হয়তো সিজদা করতে দেখেছেন, কিন্তু তাকে বাধ্য করেছে, সিজদা না করে জবাই করে দেবো, জায়েজ আছে এই ক্ষেত্রে তার জন্য, ঠিক না? বাধ্য ছিল না, স্বেচ্ছায় সে সিজদা করেছে, জানতো, তারপরে সে জেনে নেওয়ার পরে বলেছে না তোমরা ওয়াহাবি, তোমরা মাজারে সিজদা করো না, আল্লাহর ওলি আউলিয়াকে মানো না, তোমরা মুশরিক, তোমরাই কাফের, আমি মুসলমান, হ্যাঁ, তাহলে সে মুশরিক। বলবে সে মুশরিক, সে জানে যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করলে শিরক হয়ে যায়, এই কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর যাকে জানানো হয়নি, গোটা ডিস্ট্রিক্টের লোক মুশরিক, কবর পূজারী, জানানোই হয়নি, আমার মতো আপনার মতো লোক তার কাছে আওয়াজ নিয়ে পৌঁছেনি, দিনের সত্যের দাওয়াত নিয়ে পৌঁছেনি, তাহলে তাকে ডাইরেক্ট মুশরিক বলবো কি করে? হয়তো তার কাছে খবর পৌঁছে, এইসব ব্যাপার স্যাপার আছে। বাকি আম হুকুম যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে সে মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে বলবে খাজা বাবা মাদাদ সে মুশরিক, যে বলবে হে গৌস বাবা বড় পীর মাদাদ সে মুশরিক, মুসলমান নয়। কথা বুঝতে পেরেছেন? জি। আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া, আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে খেলবে না, কিন্তু নামাজ পড়ে না, জানি না, অথচ সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গুনাহ। একটা লোক কবরে সিজদা করলো, মূর্তিকে দুর্গাকে সিজদা করলো, হিন্দুদের মন্দিরকে সিজদা করলো, আর একটা লোক নামাজ ছাড়লো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। খুন করার চাইতে বড় গুনাহ। কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে, এক লোক রাস্তায় দেখা, জিজ্ঞেস করছে হুজুর বেশ্যার জানাজা পড়া যাবে? জিজ্ঞেস করছে, আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ধারণায় কি বেনামাজি জানাজা পড়া যাবে? বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে, তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না, বলতে মুশকিল। তাহলে কটা লোকে জানাজা পড়বেন? গ্রামে 10টা লোকে জানাজা, 90টা জানাজা হবে না, ঠিক কিনা? কিন্তু ইসলামের মাসলা হচ্ছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না। বেনামাজি, আমি বললাম যে বেনামাজির চাইতে বেশ্যা ভালো যদি নামাজি হয়, এটা হচ্ছে ইসলামের কথা, আমার কথা নয়। বেশ্যা যদি নামাজি, বেশ্যা নামাজি পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহ না করে যদি এইরকম শতকরা 1, 2, 4, 500, 1000টায় একটা বেশ্যা পাওয়া যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেই খারাপ কাজে ঢুকে গেছে বা এরকম খারাপ কাজ করে, তাহলে সেই নামাজি বেশ্যা বেনামাজি চাইতে ভালো। কারণ বেশ্যাকে কোন হাদিসে কাফের বলা হয়নি, কোরআনে কাফের বলা হয়নি। জেনাকারীকে ফাসিক, জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই, জাহান্নাম থেকে কোনদিন উদ্ধার হয়ে আসতে পারে। কিন্তু বেনামাজিকে কাফের বহু আয়াত হাদিসে বলা হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেন, একটা লোক যে জানে না তাকে বলবেন নামাজ পড়ো না তুমি কাফের, না নামাজ পড়ো না তুমি কাফের বলা যাবে না। তবে আমভাবে বলা যাবে যে নামাজ পড়ে না সে কাফের, বেনামাজি কাফের বলা যাবে। বুঝতে পেরেছেন? ব্যক্তির ওপর হুকুম লাগানো অত সহজ নয়, তার সম্পর্কে জানতে হবে, সে মাসলা জানে কি জানে না, নামাজের গুরুত্ব বুঝে না, বুঝিয়ে দেওয়ার পরে যদি অস্বীকার করে, হ্যাঁ কাফের।
একটা লোকে বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে ফামান তারা কাফাকাত কাফারা, বলছে তোমার কথা মানি নে, তাহলে সে কাফের। কারণ আল্লাহ নবীর কথা শোনার পরে সে অস্বীকার করলো। জি হ্যাঁ জি। আকীদায় কমিউনিস্ট নামাজ পড়ে, কোন কাজে আসবে না নামাজ। মুশরিক, যেমন কবর পূজারীর নামাজ কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, রোজা হজ জাকাত কিচ্ছু কাজে আসবে না, যে কবরে সিজদা করে। কমিউনিস্ট মুসলমান নয়। কমিউনিস্ট বলছে লা ইলাহা, আর ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসলই নেই, যখন কলিমাই নেই কমিউনিস্টের, তখন তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই। ভালো করে শুনে রাখুন। জি, এইরকমই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই, তাকে আগে মুসলমান হইতে হবে, কলিমা ঠিক করতে হবে। সে বলছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। হ্যাঁ, তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয়। তোমার মনে মনে ধর্ম থাক, ধর্ম আবার বাইরে কোথায়? ধর্ম তোমার পার্সোনাল জীবনের, ব্যক্তি জীবনের বিষয়। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কুফর। সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যদি কেউ তাকার নামাজ পড়ে, কোনো কাজ আসবে না।